মালয়েশিয়া জুড়ে অবৈধ অভিবাসন ও পারমিট জালিয়াতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। চলতি বছরের 1 জানুয়ারি থেকে পরিচালিত অভিযানে এ পর্যন্ত 6200 অবৈধ অভিবাসী এবং 230 জন নিয়োগকর্তাকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিকরাও রয়েছেন। ইমিগ্রেশনের উপমহাপরিচালক লোকমান আফিন্দি রামলি জানিয়েছেন, গত 1.5 মাসে দেশ জুড়ে প্রায় 1700টি পৃথক অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে মোট 27000 বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়। গ্রেফতারকৃতদের তালিকায় শীর্ষে রয়েছে মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও চীনের নাগরিকরা। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে সেলাঙ্গোরের কাজাক এলাকায় অপসেলেরা অভিযানে 51 জন অভিবাসীকে গ্রেফতার করা হয়। তদন্তে দেখা গেছে অনেক অভিবাসী প্লান্টেশন বা বাগান খাতে কাজের অনুমতি নিয়ে রেস্টুরেন্ট কিংবা বাণিজ্যিক খাতে কাজ করছেন। লোকমান আফিন্দি বলেন, যারা বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করছেন কিংবা পারমিটের শর্ত ভঙ্গ করছেন তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। একই সাথে অবৈধ কর্মী নিয়োগকারী মালিকদেরও আইনের আওতায় আনা হচ্ছে। আসন্ন রমজান মাসকে সামনে রেখে বাজারগুলোতে নজরদারি আরো জোরদার করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে রমজান বাজারে কোনো বিদেশি যেন অবৈধভাবে স্টল পরিচালনা বা অন্যের পারমিট ব্যবহার করে ব্যবসা করতে না পারে, সেজন্য বিশেষ টাস্ক ফোর্স মাঠে থাকবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।